ছবির অভিজ্ঞতা থেকে যে আর ছবি করবো না, এখন নাটক করবো বা অন্য কিছু করবো বা ছবি আর করবো না। সুবর্ণা, সুবর্ণা, কিভাবে পালাবে তুমি? আশা করেছিলাম যে অ্যাটলিস্ট 18 কি 19-এর মধ্যে বাংলা ছবির মাধ্যমে আমার অভিষেক হবে, বাট সামহাউ ওই সময় দাহকাল ছবিটা হওয়ার কথা ছিল, হয়নি। তারপর আমার ক্যারিয়ার প্ল্যানও পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং এরপর আসলে আমি ডিসাইডেড থাকি মানে ছবির অভিজ্ঞতা থেকে যে আর ছবি করবো না, এখন নাটক করবো বা অন্য কিছু করবো বা ছবি আর করবো না। সো ফাইনালি আসলে 2023 সালে এসে অনেক বাধা বিপত্তি অনেক কিছু পার হয়ে সেই দাহকাল হয়ে যায় ফাতিমা। একটা গণহত্যা, একটা ব্রেভ হার্ট, একটা সাকসেসফুল অপারেশন। এই ছবির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে 17 সালে একবার শ্যুট করা এবং 23-এ আরেকটা শ্যুট করা, এটার আমাদের ছবির ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ ছিল। ইটস বিকজ 17 সালে মেয়েটার যে লুকটা সেটা ছিল 1971-এর এবং 23-এর যেটা সেটা আসলে একটা ম্যাচিউরড ফাতিমার ক্যারেক্টার, আর 17 সালেরটা ছিল সুবর্ণা ক্যারেক্টার। সো ওই সময় সুবর্ণা ক্যারেক্টারের জন্য আমার একটা আর্ন করা হয়তো ওই ফ্রেশনেসটা দরকার ছিল, যেটা পেয়েছে ডিরেক্টর। এবং এখন 23 সালে এসে ওই ফাতিমা স্ট্রাগলটাতে যে ম্যাচুরিটিটা দরকার ছিল সেটা হয়তো ওই 5-6 বছর আরেকটু আমার মধ্যে এসছে। তো সেটা আমাদের ছবির ক্ষেত্রে আসলে পজিটিভলি কাজ করেছে। মুক্তিযুদ্ধটাকে অনেক ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের ছবিতে এবং সেই সাথে প্যারালালি এখনকার সময়ের একটা গল্প আছে। সব কিছু মিলে আমার মনে হয় যে ওয়ার্ড অফ মাউথে যদি স্প্রেড হয় তাহলে অডিয়েন্সরা আসবে এবং তারা দেখবে। সান্টা লুসিয়া ফেস্টিভ্যাল মেক্সিকোতে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফাতিমা। এরপর নেক্সট মান্থ অ্যাকচুয়ালি লন্ডনে আমরা রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি ছবিটা নিয়ে। এর আগে ইরানে গিয়েছি, ইরানিতে তারপর ইটালিতে যাচ্ছি অগস্টে। সো ফেস্টিভ্যালগুলোতে প্রচুর প্রশংসিত হচ্ছে। একদম ফ্রেশ, অফ কোর্স সেক্সি। আমি আসলে নিজেও এখনো ফিল্মটা দেখি না, এই আজকে প্রথম আমি দেখবো নিজেকে বড় পর্দায়। তো আমি খুব এক্সাইটেড আর কি নিজেকে দেখার জন্য। আসলে আমার ক্যারেক্টারটা কি মানে এটা মানে আমি নিজেও আসলে ঠিক জানি না, মোটামুটি নেগেটিভই বলতে পারেন। একজন এজেন্সির মালিক, সে তার কাজ হচ্ছে যে বিভিন্ন মডেলদেরকে নিয়ে কাজ করা। ধ্রুব আমাকে টেকনিক্যালি এবং খুব বুদ্ধিমত্তার সাথে আর কি মানে সে আমাকে অভিনয় করায় নিছে। আসলে আমি তো অভিনেতা না, তো সেক্ষেত্রে ধ্রুব আমাকে খুব হেল্প করছে। ক্যারেক্টারটার নাম হচ্ছে রাগিব। তো এই ক্যারেক্টারটা একটা মুক্তিযোদ্ধা এবং তার গার্লফ্রেন্ড থাকে সুবর্ণা। তো রাকিবকে একসময় ধরে নিয়ে যাওয়া হয় এবং ক্যাম্পে 15 দিন বিভিন্ন ক্যাম্পে তার উপরে নির্যাতন করা হয়। তো এই ক্যারেক্টারটার ফিলোসফিটা হচ্ছে এটার ভিতরেই। এবং আরেকটা জিনিস শুরু হয় ক্যারেক্টারটা, যেটা হচ্ছে 71 যুদ্ধের মধ্যে এরকম চারিদিকে পরিস্থিতিটা এরকম থাকে যেখানে এরা শুধু এদের ভালোবাসা শুরু হয়, তারপরে তাদের লাইফের স্ট্রাগল ভালোবাসা নিয়েই, তারপরে বাকিটা সিনেমাই দেখবেন। তাসনিয়া ফারিন যেহেতু রয়েছেন, তার সাথে কাজের অভিজ্ঞতাটি কেমন ছিল? বরাবরের মতোই খুবই ভালো। আমি বললাম তো, ফারিন আর আমার এটা প্রথম কাজ। সেই সময়ও ফারিনের এটাই প্রথম সিনেমা ছিল আর আমার সেকেন্ড ফিল্ম। তো এক্সাইটমেন্টটা তো আছেই। দেখেন, ফিকশন সবসময় ফিকশন, বাস্তবতার সাথে মিলানোর কোনো কিছু নেই। ফিকশনকে আসলে ফিকশনের মতো করেই দেখতে হয়। কিছু কিছু জায়গায় হয়তো বা বাস্তবতার সাথে সাচুর্য থাকতে পারে, কিন্তু সেটা সব জায়গায় যে সত্য এমন না। আমরা এখানে মিডিয়াতে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই, যেগুলোর অনেক কিছুই ফিল্ম বা অন্য ফিকশনে আসে না, বা সেটা আসা খুব দরকারি তাও মনে হয় না আমার। তো এই গল্পের প্রয়োজনে যতটুকু ফিকশনে করেছেন নির্মাতা এবং চিত্রনাট্যকার, সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং একটা চিত্রনাট্য হয়েছে।
অবশ্যই এটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের দেশের সিনেমার জন্য। আমি তো খুবই আনন্দিত যে এটার সাথে আমি কোনো না কোনোভাবে যুক্ত থাকতে পেরেছি দেখে। আর আমাদের ইয়াংরা এখন যে রকম সিনেমা করছেন বা তাদের ভাবনার জায়গাগুলো যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, তাতে আমার বিশ্বাস আমাদের যদি হলগুলো আরও বাড়ে, মানে আমি সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি, সিনেপ্লেক্স তো আছেই, সিঙ্গেল স্ক্রিন যদি আরও বাড়ে তাহলে হয়তো আমরা বিশ্ব দরবারে বাংলাদেশের সিনেমা নিয়ে আমরা জোর গলায় কথা বলতে পারবো যে এটা আমাদের সিনেমা, এটা বাংলাদেশের সিনেমা। আসলে দেখেন পুরো গল্পটাই নিয়ে হয়েছে একজন নারী এই মিডিয়ায় আসার পর তার যেই ধরনের সার্ভাইভালের মধ্যে দিয়ে যেতে হয় সেই বিষয়গুলোই উঠে এসছে এবং শতভাগ সত্য এই সিনেমার যে গল্পটা আছে বা আমরা যা দেখাতে চেয়েছি, ধ্রুব হাসান ডিরেক্টর যা দেখাতে চেয়েছেন, এবং আসলে এই ছোট ছোট মানে ঝামেলাগুলোর মধ্যে দিয়েই তো একজন নারী বা মহিলা বা পুরুষ বলেন আপনি যে আর্টিস্টকে তো অনেক ধরনের সার্ভাইভালের মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের পার্সপেক্টিভে হয়েছে মেয়েদের অনেক রকম ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়। সো আমার কাছে মনে হচ্ছে এই গল্পটাই উঠে এসছে এই ফাতিমা সিনেমায়। ছোট যারা ক্যারেক্টার করেছে, ছোট ছোট ক্যারেক্টারগুলো খুবই ভালো লেগেছে, সবাই অভিনয় দুর্দান্ত করেছে। আপনারা সবাই হলে আসবেন, 24 তারিখ থেকে ফাতিমা রিলিজ পাবে আপনাদের নিকটবর্তী হলে। আপনারা যাবেন এবং সিনেমাটা দেখবেন, ভালো সিনেমা, আমার ভালো লেগেছে। সেই সময়গুলো আমাদের ছেড়ে